আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, যারা দূর দূরান্ত দেখছেন, দেশ বিদেশে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। যে আমরা একটা ডাকাতের হাভেলি, বড় একটা ঘরের মধ্যে 24টা ঘর আছে, যেখানে ডাকাত ছিনতাইকারীরা গ্রাম থেকে শহর থেকে চুরি করে এনে এই জায়গাটায় এসে ভাগ করতো, এখানেই রাখতো। চলো সেই ঘরটা আজকে আপনাদের সাথে ভিডিওটা দেখিয়ে দেবো। আপনাদের সামনে তোলার জন্য আমরা এতটা রিস্ক নিচ্ছি। এখানকার লোকও মানা করেছে যে এখানে উঠতে, তাও আপনাদের দেখানোর জন্য আমরা এতটা রিস্ক নিচ্ছি। চলো দেখে আসি। আগে আগে যেও না। দেখছেন কতটা ভয়ঙ্কর জায়গা বন্ধুরা। ক্যামেরাম্যান করবো একটু দেখাতে, এখান থেকে ভেঙে গেছে, যেটা এই জায়গাটাতে গেট ছিল। ক্যামেরাম্যানকে এখান থেকে দেখাতে বলবো। এই জায়গাটা থেকে তারা নুকিয়ে নুকিয়ে ঢুকতো। এই জায়গাটায় আছে একটা মাটির গর্ত, সেই গর্ত থেকে তারা নুকিয়ে নুকিয়ে ভেতরে ঢুকতো এই ভিতরে। চলো আজকে আমাদের তাদের হাভেলিটা দেখিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, যে ঘরটা দেখাচ্ছিলাম, এখান থেকেই তারা উপরে উঠতো, যে ওই ঘরে যে যা মালপত্র চুরি করতো, সোনা গয়না হিরে, সেখানে ভাগ করতো। চলো উপরে আমরা দেখে আসি। ঠিক আছে, বিনা অনুমতিতে উপরে ওঠা নিষিদ্ধ, এখানে এইটা লেখা আছে। আর এখন তারা বেঁচে নেই, বহু বহু বছর আগে তারা মারা গেছে, কেউ বেঁচে আছে, কেউ জলদি দেখে আসছি। দেখছেন অনেক বছর হয়ে গেছে। কত বছর হয়ে গিয়েছে সেটা আমরা জানি না, জানি যে এটা অনেক বছর হয়ে গিয়েছে। সেটা আজকে আমরা দেখাবো। এখানে ডাকা ছিনতাইকারীরা কোথায় ভাগ করতো। চলে এসো, এখান থেকে একটুখানি দেখিয়ে আসবেন। বক্কার ভাই, শামিন ভাই, আপনাদের অনুরোধ করবো একটু দেখিয়ে আসবেন। হ্যাঁ বন্ধুরা, নিজে দেখতে পাচ্ছেন যে এটা কতদিন আগেকার হতে পারে, যে এখনও সেই সিমেন্টের ঢেলাটা রডের সাথে আটকে রয়েছে। আমাদের ভয় লাগছিল যদি বাই চান্স কিছু হয়ে যায়। চলো আজকে দেখিয়ে আসি কোথায় ডাকাতরা সেটা ভাগ করতো। চলো ক্যামেরাম্যানকে বলবো এটা দেখাতে। খুব দেখাতো। এই যে লেখা আছে দেখো বন্ধুরা, বিনা অনুমতি প্রবেশ নিষিদ্ধ। এই জায়গাটা থেকে তারা আসতো, এই ঘরটায় ওরা এখানটায় রেস্ট নিত। চলো ক্যামেরাম্যানকে বলবো এটা দেখাতে। দেখো যেখানে কত ভয়ঙ্কর, কত বছর হয়ে গেছে সেটা আমরা জানি না, হয়ে গিয়েছে। ক্যামেরাম্যানকে বলবো একটু এদিকে আসতে। এটা এত পুরাতন হয়ে গেছে, ক্যামেরাম্যানকে বলবো যে আরেকটা ঘর দেখাতে, যেখান থেকে এখানে চলতি দিত তারা, যদি বাই চান্স কেউ কিছু এখানে আসতো। এখানে ছিল সিসি ক্যামেরা, এই জায়গাটা ছিল একটা ছোট্ট পর্দা, চারিদিকে ক্যামেরা ছিল, আর এই মাটির তলা থেকে ক্যামেরাটা দেখতো তারা। এখান থেকে বড় বড় রাস্তা রে সব এখানে ভিডিও হতো। দেখাতে বলবো একটু ক্যামেরাম্যানকে। এই জায়গাটায় যে পর্দাটা ছিল, এই জায়গাটায় পর্দাটা ছিল ঠিক কেমন, যেখানে সোনা গয়না ভাগ করতো, যে হিরে। চলো ঘরটা দেখিয়ে আসি। এখানে দেখো প্রবেশ নিষিদ্ধ। এখানে তারা যারা ছিনতাইকারী করতো, এখানে হেড লোক ছিল, হেড লোকরা ভাগ করতো, আর যারা ছিনতাইকারী করে নিয়ে আসতো তারা এখানে ঢুকতে নিষিদ্ধ ছিল। তারা না বিনা অনুমতিতে ঢুকতে পারতো না। এখানে তাদের বড় বড় যেটা লিডার ছিল তারা এখানে ছিল। ক্যামেরাম্যানকে বলবো একটু এখানে দেখাতে। এই জায়গাটায় যারা ভাগ করতো, এখানে গোল করে বসে এখানে যারা দেখতো যে বাইরে কেউ এখান থেকে দেখছি কি, দেখলে সঙ্গে সঙ্গে এখান থেকে দেখাবো, একটু ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। এখান থেকে ডাইরেক্ট গুলি টেনে দিত, যেন না এই কথাটা না কোথাও ফাঁস হয়। সেখান থেকে এত বছর ধরে এঁকেছিল কিভাবে জানি না, আজকে যে এইটা বন্ধ হয়ে গেছে ওদের, যে বন্ধ হয়েছে আমরা আশা করি ভালো হয়েছে, বন্ধ হয়েছে, না তো অনেক লোকের ক্ষতি হয়ে যাচ্ছিল। দেখাতে বলবো এই জায়গায় কারেন্টের ওদের ছিল, তখন তো কারেন্টের সিস্টেম ছিল না, তখন তো জেনারেটারের সিস্টেম ছিল। চলে এসো বন্ধুরা, এইটাই ছিল
বড় লিডার এখানে তারা মানে ঘুমাতো, এখান থেকেই সব করতো। দেখো অফিস ঘর লেখা আছে, এখানে ভিতরে আসতে বললো ক্যামেরাম্যানকে। এই জায়গাটায় তারা রেস্ট নিত। এই জায়গাটা ছিল একটা বড় একটা খাট ছিল, খাটের এখানটাই তারা এখানে সোফা ফোফা ছিল। এখানটায় আমরা যেখানে সিনেমা হল ছিল এখানকার লোক দেখছো, এখানে তারা রেস্ট নিত। আরো দেখাতে বলবো যে ক্যামেরাম্যান বন্ধুরা এইগুলো দেখান। এই জায়গাটাই তাদের ছিল, এইটা হচ্ছে বাথরুম ছিল। এই জায়গাটায় এসে তারা পেশাব বাথরুম করেছিল, যে বাথরুমটা এখানে আজকের সেই বাথরুমটা ভেঙে করে দিয়েছে। বন্ধুদের বলবো বন্ধুদের ক্যামেরাম্যান এটা দেখাও, যেখানে এই জায়গাটা একটু দেখাতে বলবো বন্ধুদের। আমাদের ঢুকতে ভয় লাগছে, এত বছর হয়ে গেছে জানি না কি হবে। এটা একটা বেডরুম ছিল, এখানে একটা বেডরুম ছিল, এখানে মানুষ ঘুমোতো। এখানেই যারা মানে চিন্তাই করে দিয়ে এসছো তারা এখানে রেস্ট নিত। আর প্লাস প্রতি ঘরে মানে সিসিটিভির একটা টিভি ছিল, যেখানে ক্যামেরায় দেখতো। দেখাতে বলো ক্যামেরাম্যান বন্ধুদের, এই জায়গাটায় সিসিটিভি ছিল। সবকিছু এখনো সেইভাবে আছে, কারেন্টের তারও আছে, হাত দেবেন না। ক্যামেরাম্যান করবো বন্ধুদের এটা দেখাতে। হ্যাঁ বন্ধুরা, এখানে যেখানে নিয়ে যাচ্ছে আপনাদের, এটা ছিল একটা ব্যালকনি। এখান থেকে তারা মানে এদিকে কি করতে যেত সেটা আমরা জানি না, সেটা যদি আমরা দেখতে পাই সেটা আপনাদের সামনে তুলে ধরবো। চলো দেখে আসি। ও আল্লাহ, এত বছর পুরনো হয়ে গেছে, জানি না কত বছর পুরনো এটা হয়ে গেছে, আমাদের বিশ্বাসই হচ্ছে না। এ কি এত পুরনো ঘর, এই শিকড় হয়ে গেছে। গাছটা সর্বনাশ। গাছটা দেখুন কিরকম মোটা হয়ে গেছে, গাছটা দেখুন শুধু। আল্লাহু আকবার। কোনদিন দুতলার উপরে থেকে হয়ে গেছে, দেখো দুতলার উপরে গাছ হয়ে গেছে, আমাদের নিজেদের ছাদের ভয় উপরে লাগছে। গাছ। এ তো বিশ্বাসই করা যাচ্ছে না। এমন কি ভৌতিক জায়গা এ, আল্লাহু আকবার। এই জায়গাটা ছিল ব্যালকনি। এই জায়গাটায় এসে তারা মানে এখানে একটা ছাদ ছিল, ছাদটা ভেঙে গেছে, সেই জন্য আপনাদের সামনে সেই জিনিসপত্র দেখাতে পাচ্ছি না। চলেছি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে এই জায়গায় তারা এখানে চেয়ার টেয়ার ছিল, যেখানে এসে পাশ দিয়ে চেয়ার ছিল, পুরো এই পাশ দিয়ে পুরো পাশ দিয়ে লোহার চেয়ার ছিল, সেই চেয়ারটা এখানকার কমিটিরা তুলে নিয়েছে। তাহলে কত পুরানো হয়ে গেছে, কত পুরানো হয়ে গেছে বন্ধুরা। দেখো ক্যামেরাম্যানকে তুই এদিকে আসতে বলবো। এত বড় ঘর আমরা আজকে ভাবতে পারছি না যে তারা এখানে কি করতো। সেই সময় যদি আমরা দেখতে পারতাম, আপনাদের সাথে তুলে ধরতে পারতাম যে এখানে আমাদের বেশি থাকা ঠিক হবে না। যে ওপরে একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, এটাও ভেঙে গেছে। এই যে আপনাদেরকে এর দেখাতে উপরে পারছি না। এখনো দুতলা আছে, এটা মোট 4 তলা ছিল। এই জায়গাটা সিঁড়িটা ভেঙে গিয়েছে বলে উঠতে পারছি না আপনাদের, এর জন্য আমাদের খুব খারাপ লাগছে। এই জায়গায় দেখছো পুরো এত শক্ত, হ্যাঁ বন্ধুরা। নামা যাচ্ছে না। চলেছো ক্যামেরাম্যানকে একটু ঠিক করে আসতে বলবো যেন না কোনো অসুবিধা হয়। আর যে বন্ধুরা আপনাদের একটা কথাও ছিল, যেখানে যে আমাদের বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এখানে যদি এখানে আমাদের গার্ড থাকে, যে বড় পুলিশ গার্ড থাকে এখানটায়, যে আমাদের দেখে ফেললে খুব অসুবিধা হয়ে যাবে, কি হবে সেটা আমরা জানি না। তাই জন্য আমরা বেশিক্ষণ থাকতে চাই না। আপনাদের যতটা দেখেছি এর জন্য আমরা ধন্যবাদ। যে আমরা আজকের এখান থেকেই বিদায় নেব, যদি আল্লাহ চাইতি আরো বড় বড় জায়গায় পৌঁছে যেতে পারি, আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা আমাদের একটু পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের একটু সহযোগিতা করবেন, যেন আস্তে আস্তে তোমাদের দুয়ায় যেন বড় বড় আজকের জায়গায় যেতে পারি, আপনাদের সামনে এটা তুলে ধরতে পারি, আপনাদের দেখানোর জন্য আমরা এত risk নিয়ে আসছি। আমরা চলে যাই, চলো। গার্ড বুঝতেও পারে, চলে চলে গার্ড ফাটে থাকে, বাড়িতে গার্ড দেখে ফেললে আমাদের খুব খারাপ অসুবিধা হয়ে যাবে। এই বলে আমরা রাখছি, আল্লাহ হাফেজ।